বুধবার বিষ্ণুপুরের আমতলায় বিষ্ণুপুর আমতলা কার্যালয়ে 7টি বিধানসভা তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আজ বৃহস্পতিবার নিজের বিধানসভায় নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ডায়মন্ড হারবারে বৈঠক করতে চলেছেন দলীয় নেতৃত্বদের সঙ্গে। এই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি জানা যাচ্ছে? গোপাল, দেখো, যেটা জানা যাচ্ছে যে নিজের বিধানসভায় নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলি, আমরা জানি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আমতলার অর্থাৎ বিষ্ণুপুরের নির্বাচনী কার্যালয়ে তিনি একটি বৈঠক সেরেছিলেন। সেখানে 7টি বিধানসভার যারা ছিলেন নেতৃত্ব অর্থাৎ তৃণমূল স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত যারা রয়েছেন, বিশেষ করে যুব এবং নতুন ভাবে যারা তৃণমূলে এসেছেন তাদেরকে নিয়ে যে বৈঠকটি হয় এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের যাদের সম্পর্ক ঠিক থাকে সে বিষয়ে তিনি কড়া বার্তা দেন। আজ আবারও তিনি কিন্তু বৈঠকে বসেছেন। তবে দ্বিতীয় দিনের বৈঠকটি রয়েছে কেবলমাত্র নেতৃত্বস্থানীয় মানুষজন যারা রয়েছে বিধানসভা তাদেরকে নিয়ে এই বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। তবে বলি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বৈঠকটি একটা তাৎপর্যপূর্ণ বৈঠক, বিশেষ করে ডায়মন্ড হারবারের মতো জায়গায় যেখানে সাংসদের দ্বিতীয়বার থেকে তৃতীয়বারে উত্তীর্ণ হবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং তার বিরুদ্ধে এখনো বিজেপির কোনো প্রার্থী হয়নি। সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সমস্ত যারা রাজনৈতিক বক্তব্য তাদের দলের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে যেখানে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি রয়েছে এবং এত কিছু করার পর তুমি জানবে গত কয়েক মাস আগে সরকারি যে কোটা রয়েছে সরকারি কোটা ছাড়াও বার্ধক্য ভাতা তিনি নিজের টাকা থেকে তিনি বার্ধক্য ভাতা দেন কেবলমাত্র তার এই লোকসভা কেন্দ্রের মানুষ যারা রয়েছে বয়স্ক তাদের জন্য। তা সত্ত্বেও কেন তিনি পিছিয়ে পড়ছেন, কেন তিনি এই এলাকার যারা মানুষজন রয়েছে তারা তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে রয়েছে, সেই সমস্ত ব্যাপারে তিনি কড়া বার্তা দিয়েছেন। প্রত্যেককে বলেছেন বাড়ি বাড়ি তাদের যেতে হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর প্রকল্প রয়েছে, তার মধ্যে 4টি প্রকল্প তুলে ধরতে হবে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার 1 নম্বর রয়েছে, তার এবং 100 দিনের কাজের টাকার ব্যাপার রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে এবং সবুজ সাথী রয়েছে। এই সমস্ত প্রকল্প নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য বলা রয়েছে এবং আরেকটি বার্তা যেখানে দেওয়া হয়েছিল এবং আজও সেই বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যারা নতুন মানুষজন রয়েছে অর্থাৎ নব এবং পুরাতন বিগত দিনের যারা তৃণমূল কর্মী যাদের জন্য তৃণমূল আজকের এই অবস্থায়, পরবর্তীকালে নতুন আসার পর তাদের সঙ্গে যে গন্ডগোল শুরু হয়েছে, তাদের সঙ্গে যে ভাবগণিমানা হচ্ছিল সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন এবং সেই বৈঠকের মূল যে বিষয় কিভাবে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের যে মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে কিভাবে তুলে ধরবে এবং সাধারণ মানুষের সঙ্গে কিভাবে জনসংযোগ করবে সেই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা, এমনটাই জানা গিয়েছে।